আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আজকের লাইভ ভিডিওতে। আজকে তোমাদের সাথে কথা বলবো তোমরা চিটাগং ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য কিভাবে প্রিপারেশন নেবা, কিভাবে পড়লে, কোন কোন সাইট থেকে পড়া শুরু করলে এখন থেকেই তুমি যদি চিটাগং ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য প্রিপারেশন নাও তাহলে কিভাবে তোমার প্রিপারেশনটা স্টার্ট করা উচিত সেটা নিয়েই আজকে কথা বলবো। এবং আজকের ভিডিওতে আমরা কভার করব যে তুমি কোন কোন বইগুলো ফলো করবা, কোন জিনিসের জন্য কোন বইগুলো ফলো করবা। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। শুরুতেই আমি তোমাদেরকে বলি, তোমরা যারা চিটাগং ইউনিভার্সিটি সি ইউনিটের নিয়ে প্রিপারেশন নিচ্ছ তারা অনেকেই একটু ডিপ্রেসড আছো যে ভাইয়া এই সিলেবাসটা কেন চেঞ্জ করে দিল, কেন এইভাবে দিল, এইভাবে দেওয়াতে তো আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে গেছে। বিশেষ করে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসো বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তাদের উদ্দেশ্য করে আমি তোমাদেরকে বলতেছি যে এখন যেহেতু এইটা গত বছর ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং এই পদ্ধতিতেই চিটাগং ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি তারা এইভাবে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে। এখন এটাতে আমাদের আর কোনো হাত নাই। এখন আমাদের উচিত যে যেই সিলেবাস, পুনর্গঠিত যে সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী আমাদের পড়াশোনা করা এবং এই সিলেবাসটাই ফলো করেই আমরা কিন্তু খুব ইজিলি আমরা জাস্ট কয়েকটা স্টেপ যদি আমরা ফলো করি তাহলে কিন্তু এই ইংলিশ এই চিটাগং ইউনিভার্সিটি ইউনিটটা ক্র্যাক করা আমাদের জন্য তেমন কোনো কঠিন কাজ না। তো চলো আমরা প্রথমেই শুরু করি যে আমাদের ইংলিশ পার্টটা আমরা কোন জিনিসগুলো পড়বো এবং ইংলিশ পার্টটা কিভাবে আমরা স্টার্ট করব। ইংলিশে আমি বলবো যে তোমাদের দুইটা সেকশন, একটা ভোকাবুলারি আর একটা গ্রামার। ঠিক আছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই ভোকাবুলারিতেই আটকায়। মোস্ট অফ দ্য স্টুডেন্ট চিটাগং ইউনিভার্সিটির পরীক্ষায় এই ভোকাবুলারিতেই আটকায়, কারণ এই ভোকাবুলারিতে আমাদের কয়েকটা ভাগ আছে। লাইক সিনোনিম একটা ভাগ আছে, অ্যান্টোনিম একটা ভাগ আছে, হ্যাঁ, অ্যানালজি একটা ভাগ আছে, হ্যাঁ, আবার প্রিপোজিশন একটা ভাগ আছে, আবার গ্রুপ ভার্ব একটা ভাগ আছে, হ্যাঁ, আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট আছে, অ্যানালজি তো বললামই, গ্রুপ ভার্ব আছে, আবার ইডিয়মস এন্ড ফ্রেজেস আছে, সো এই জিনিসগুলা কিন্তু আছে। সো এগুলো মুখস্থ পার্ট। এগুলা তোমার ক্লাস করার চেয়ে তোমার নিজে কোন টিচারের কাছে পড়াচ্ছে, নিজে পড়াটা খুবই জরুরি। তুমি যদি এই জিনিসগুলোর জন্য কোনো হেল্প দরকার হয়, আমাদের ইউটিউব চ্যানেলেই সিনোনিমের জন্য একটা সিরিজ দেওয়া আছে যেখানে অ্যান্টোনিম গুলোও আমরা কভার করে ফেলছি। সিনোনিম অ্যান্টোনিম তোমার কভার হয়ে যাবে। অ্যানালজিটা তো একটা ক্লাস দেওয়া আছে, অ্যানালজিটা কিভাবে টেকনিক দিয়ে কিভাবে অ্যানালজিটা সলভ করা যায় সেটাও দেওয়া আছে। প্রিপোজিশন এন্ড গ্রুপ ভার্ব নিয়ে আমাদের সামনে ক্লাস আসবে এবং ইডিয়ম এন্ড ফ্রেজ নিয়েও সামনে ক্লাস আসবে। তোমরা যদি ওই ক্লাসগুলো ফলো করে যাও, হ্যাঁ, এবং ইন দ্য মিন টাইম তুমি যদি সিনোনিম অ্যান্টোনিম গুলো আমাদের ক্লাসগুলো প্র্যাকটিস করে যাও তাহলে তোমার কিন্তু এই ভোকাবুলারি পার্টটাতে তোমার কেউ আটকাতে পারবে না। এবং এই গ্রামার পার্টের কথা যদি আমি বলি, গ্রামার পার্টটা তোমাদের জন্য নর্মাল গতানুগতিক যে ইংলিশ গ্রামারটা আছে সেটা থেকে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে। তোমরা যারা সায়েন্সের সিলেবাসটাকে যারা ফলো করো, সায়েন্সে অ্যাডভান্স ইংলিশ একটা অপশন আছে, অথবা বি ইউনিটে, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে অ্যাডভান্স ইংলিশের যেই সেগমেন্টটা, যারা ইংলিশ ভার্সনে বা যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়ে তাদের জন্য। সো ওই অ্যাডভান্স লেভেলের এই গ্রামারটা চলে আসে। এখানে তোমার রিডান্ডেন্সি থেকে শুরু করে প্যারালাল স্ট্রাকচার, ড্যাংলিং মডিফায়ার্স, মিসপ্লেস মডিফায়ার, অ্যাডভার্বিয়ালস, হ্যাঁ, তারপর সিকোয়েন্স অফ টেন্স। ওকে, এই জিনিসগুলা কিন্তু এইখানে গুরুত্বপূর্ণ। তো তুমি যদি টপিক ভেদে তুমি আমাদের ক্লিপস্টফেল কমপ্লিট রিভিউ এর প্লেলিস্টটা দেখো, এখানে কিন্তু একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে গ্রামারটা শেখানো হচ্ছে। সো ওইটা ফলো করলে তোমার একদম জিরো বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলে তোমার কিন্তু শুরু হয়ে যাবে। এবং যারা বিশেষ করে তোমরা যারা সেকেন্ড টাইম চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এখন থেকেই তুমি যদি আমাদের প্লেলিস্ট গুলো দেখা শুরু করো, তোমার কিন্তু প্রিপারেশন মোটামুটি আমি বলবো 50% আগে যাবে। একটা ভালো স্টার্ট, একটা ভালো স্ট্র্যাটেজি নিয়ে তুমি যদি আগাও এই প্রিপারেশনে, তোমার কিন্তু ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। একটা ভালো স্টার্ট কিন্তু তোমার অ্যাডমিশন প্রিপারেশনের জন্য খুবই দরকারি এবং এটা অ্যাচিভমেন্টের একটা অন্যতম লক্ষ্য কিন্তু। হ্যাঁ, সো এই ইংলিশ পার্ট।
এখন আসি ইংলিশের জন্য তুমি কি কি বই ফলো করবা। ইংলিশের জন্য পার্টিকুলারলি আমি তোমাদেরকে যদি বলি যে ইংলিশের জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য আলাদা কোনো বই নেই, তবে আমি তোমাদেরকে বলবো গ্রামারের জন্য ক্লিপস্টোফেল এই বইটা পুরোপুরি ইংলিশের। তোমার যদি বুঝতে সমস্যা হয় আমাদের হচ্ছে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে তুমি দেখতে পারবা। এই বইটা তুমি ফলো করো। ওকে, এটা সাথে সাথে ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট বইটা ফলো করো। ওয়ার্ড স্মার্ট 1 and 2 এই বইটা তুমি ফলো করতে পারো। তোমার কাছে যদি এই বইটা না থাকে, তুমি যদি কিনতে না চাও, ওকে, সো এই বইটা তুমি হচ্ছে কিন্তু অনলাইনে পিডিএফ পেয়ে যাবা। অথবা হচ্ছে তুমি যদি তাও না কিনতে চাও, তোমার কাছে হচ্ছে যেই ভোকাবুলারি বই আছে ওই ভোকাবুলারি বই থেকে তুমি ওয়ার্ড স্মার্ট থেকে ওই ইম্পর্টেন্ট ভোকাবুলারি গুলা পড়তে পারো। বিভিন্ন সময় আমি ভিডিওতে হচ্ছে তো বলে দিছি, গত বছরের ভিডিওগুলোতে বলে দিছি যে কোন কোন ভোকাবুলারি গুলো ইম্পর্টেন্ট, সো ওই জিনিসগুলো ফলো করতে পারো। প্র্যাকটিসের জন্য মোস্টলি যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য বা অন্যান্য ইউনিভার্সিটির জন্য যারা হচ্ছে মাস্টার ইংলিশ বা হচ্ছে তোমার অ্যাপেক্স ইংলিশটা ফলো করো। চিটাগং ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য কিন্তু অ্যাপেক্স ইংলিশ বা মাস্টার ইংলিশটা কাজে দিবে না। ওকে, তো তোমার কি করতে হবে, তোমার হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের যেই ইয়ে আছে সেই বইটা তুমি হচ্ছে মেন্টরস ইংলিশ কিউ ব্যাংকটা পড়তে পারো। এই বইয়ে কিন্তু হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে দেওয়া আছে। ওকে, সো এই বইগুলা কিন্তু তুমি ইংলিশের জন্য ফলো করে তুমি কিন্তু ভালো একটা প্রিপারেশন নিতে পারবা চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিটের জন্য। ওকে, এখন আসতেছি যে তুমি ম্যাথের প্রিপারেশনটা নিবা, যে কিভাবে নিবা, যেইটা নিয়ে সবার অনেক অনেক বেশি আমি হচ্ছে কমেন্ট পাইছি যে ভাইয়া ম্যাথ কিভাবে পড়বো, ম্যাথ কোন জিনিসগুলা পড়বো, ম্যাথের প্রিপারেশন কিভাবে নিব, এইটা নিয়ে অনেকের কাছেই আমি প্রশ্ন পাইছি। অনেকেই প্রশ্ন করছে যে ভাইয়া ম্যাথটা কিভাবে করা যায়, ম্যাথের জিনিসটা একটু বলেন, ম্যাথটা কিভাবে প্রিপারেশন নিব। আমি তোমাদেরকে বলি, এই যে আইবি এর পরীক্ষা, এই যে চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিটের পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি আইবি এর পরীক্ষা, এই আইবি এর পরীক্ষাতে কিন্তু ক্লাস 9-10 এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলাই কিন্তু আসে। ডিফারেন্সটা হচ্ছে ম্যাথটা ইংলিশে আসে, ডিফারেন্সটা হচ্ছে ম্যাথটা একটু ঘুরিয়ে আসে, তোমার আইকিউ টেস্টটা করে। ওকে, সো 9-10 এর ম্যাথগুলা করলেই কিন্তু তোমরা যারা হচ্ছে 9-10 এর ম্যাথগুলা পড়েই কিন্তু তোমার প্রিপারেশনটা অলমোস্ট হচ্ছে 90% ওকে হয়ে যায়। তাও যদি তুমি হচ্ছে এটা না করে তুমি না বুঝো, তোমার একদম সব সময়ের জন্য সবার পছন্দের একটা বই মেন্টরস ম্যাথ কিউ ব্যাংকটা তুমি যদি ফলো করতে পারো, ওকে, যাদের ম্যাথের বেসিকটা মোটামুটি আছে তারা মেন্টরস ম্যাথ কিউ ব্যাংকটা ফলো করতে পারো। আর যাদের হচ্ছে একদম জিরো থেকে স্টার্ট করবা তারা হচ্ছে সাইফুডস ম্যাথ বইটা তুমি হচ্ছে এখান থেকে ফলো করে পড়ে তুমি কিন্তু বেসিকটা ডেভেলপ করতে পারো। দেন তারপরে হচ্ছে তুমি মেন্টরস কিউ ব্যাংকে যাও। তুমি যদি হচ্ছে সাইফুডস ম্যাথ বই শেষ করে তুমি যদি মেন্টরস কিউ ব্যাংক পর্যন্ত যাইতে পারো, তাহলে আমার মনে হয় না চিটাগং ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য তোমার আর কোনো কিছু দরকার আছে। তারপর স্টিল ইফ ইউ ফিল ইনকনফিডেন্স অ্যাবাউট যে ডিফিডেন্ট অ্যাবাউট যে আমি হচ্ছে ইংলিশের ম্যাথের প্রিপারেশনটা আমার কাছে ফ্রুটফুল মনে হচ্ছে না, আমাদের ম্যাথের প্লেলিস্টটা তুমি অবশ্যই দেখে যাবা, তাহলে দেখবা যে তোমার ম্যাথের একটা ভালো প্রিপারেশন হয়ে গেছে। ওকে, সো ম্যাথের প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু বইগুলা বলে দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু হচ্ছে আলাদা সেগমেন্টিভ সাজেশন দিলাম না কোন কোন জিনিসগুলা পড়বা, এখান থেকে মোটামুটি সবই পড়তে হবে। বাট বাই দ্য টাইম সামনে হচ্ছে আরো কিছু ভিডিও বানাবো যেখানে হচ্ছে তোমাদেরকে ম্যাথের সাজেশন গুলা দিব, যে কোন কোন জায়গা থেকে ম্যাথ গুলা আসতে পারে তোমাদের হচ্ছে বা তোমাদের পরীক্ষার আগে সার্কুলার দিলে তখন বলে দিব। এই হচ্ছে ম্যাথ। এখন অনেকেই চিন্তা করে যে ভাইয়া আমি হচ্ছে আইকিউটা নিয়ে অনেক টেনশনে আছি। আইকিউ জিনিসটা কি? হ্যাঁ, আইকিউ পার্ট নিয়ে অনেকেই টেনশনে আছে
যে ভাইয়া আইকিউ নিয়ে তো আমার অনেক টেনশন, আইকিউ কি করব, আইকিউ এ কি জিনিসটা কি? আইকিউ হচ্ছে তোমার মেন্টাল অ্যাবিলিটি, মেন্টাল অ্যাবিলিটি, যে তুমি মেন্টাল ম্যাথ গুলা কিভাবে করতেছো, তুমি সলভ করতে পারতেছো কিনা। মেইনলি এই আইকিউ গুলো হচ্ছে বিসিএস এর কিউ ব্যাংক থেকে, বিসিএস এর কোশ্চেন ব্যাংক থেকে করে থাকে। এখন এই বিসিএস এর কোশ্চেন ব্যাংক থেকে একটা মানসিক দক্ষতা একটা বই আছে, বিসিএস এর মানসিক দক্ষতা একটা বই আছে। ওকে, তুমি যদি এই মানসিক দক্ষতা একটা পুরাতন লাইব্রেরি থেকে পুরাতন একটা ভার্সন কিনে তুমি যদি ওইখান থেকে সেগমেন্টেড কিছু জিনিস, যে জিনিসগুলো আমি দেখাই দিছি প্রিভিয়াস ইয়ারের ক্লাসে, তুমি যদি সেইটা দেখো তাও তোমার হয়ে যাবে, তাও তোমার কিন্তু হয়ে যাবে। ওকে, তবে তারপরও তোমার যদি হচ্ছে নিজে নিজে করার ইচ্ছা না থাকে, নিজে নিজে না করতে পারো, আমি তোমাদেরকে বলবো পাহলবী ভাইয়ের, আমাদের পাহলবী স্যারের, হ্যাঁ আমি একটা ইউটিউব চ্যানেল তোমাদেরকে সার্চ করতেছি, পাহলবী স্যারের হচ্ছে, তুমি যদি মানসিক দক্ষতা সার্চ করি ইউটিউবে, তুমি পাহলবী স্যারের ক্লাস পাবা। ওনার শত শত ভিডিও আছে এই মেন্টাল অ্যাবিলিটির জন্য। তুমি ওই ক্লাসগুলো করে গেলে আমার মনে হয় না যে মেন্টাল অ্যাবিলিটিতে তুমি আটকাবা, মেন্টাল অ্যাবিলিটিতে আটকাবা। সো মেন্টাল অ্যাবিলিটিতে এই জিনিসগুলো আছে। এই বইটা পড়লেই অনেকেই আমার প্রশ্ন করছো যে এই বই, অনেকেই প্রশ্ন করছো যে ভাইয়া মেন্টাল অ্যাবিলিটি কি করব, মেন্টাল অ্যাবিলিটি তো ইংলিশে আসবে, তুমি যদি বাংলা সলভ করতে পারো তুমি ইংলিশে সলভ করতে পারবা। সো আজকে বলে দিলাম যে চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিটের জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবা। আশা করি বুঝতে পারছো। এখন থেকেই পড়াশোনা স্টার্ট করে দাও। কোনো দরকারে, যে কোনো দরকারে অবশ্যই ডোন্ট হেজিটেট টু কমেন্ট অন দা ভিডিও অর নক মি। ওকে, অবশ্যই তোমার যে কোনো দরকারে অবশ্যই আমাকে নক দিবা, যে কোনো দরকারে। ইনশাআল্লাহ তোমাদের জন্য একটা ঘোষণা আছে, সেটা ঘোষণাটা হচ্ছে ইনশাআল্লাহ আফটার দ্য আইবিএ অ্যাডমিশন টেস্ট তোমাদের জন্য হচ্ছে ম্যাথের একটা ফ্রি ক্লাস আমি দেওয়ার চেষ্টা করতেছি, যে তোমাদের ম্যাথের প্রিপারেশনের জন্য ফ্রি ক্লাসগুলো দিব। ওকে, সো সবাই স্টে টিউন টু আওয়ার চ্যানেল, যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সাথে, যাতে করে হচ্ছে তুমি অবশ্যই তোমার সি ইউনিটের প্রিপারেশনটা, চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিটের প্রিপারেশনটা শেষ করতে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।